অসম্ভব টেস্টি চিংড়ি মাছের বালাচাওয়ের আজকের রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপিটি আমি তৈরি করছি আমার জন্য এবং যাদের এই রোজায় মাছ মাংস খেতে ইচ্ছে করছে না তাদের জন্য। সম্পূর্ণ ভিন্ন ধরনের চিংড়ি মাছের বালাচাওয়ের রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি চলুন তাহলে পুরো প্রসেসটি শেয়ার করছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি চিংড়ির শুটকিগুলো খুবই ভালো কোয়ালিটির, দেখে কিনতে হয়, একদমই বালু নেই। এছাড়াও নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং শুকনো মরিচটা যাতে খুব মচমচে হয় সেজন্য আগেই কিছুক্ষণ ভেজে নিব যাতে কালো হয়ে না যায়, এতে করে বালাচাওয়ের কালার সুন্দর হবে না। চুলার আগুন কমিয়ে 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এবার চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এই চিংড়ি শুটকিগুলো আমি কিনেছি চাকতাই থেকে, অর্থাৎ চট্টগ্রামের সর্ববৃহৎ পাইকারি বাজার থেকে। এরপর চিংড়িগুলোকে অল্প আছে মচমচে করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি এবং রসুন কুচি ভেজে নিব। রসুন কুচি এবং পেঁয়াজ কুচি আমি সম পরিমাণে নিয়েছি, কারণ হচ্ছে আমি যখন সংরক্ষণ করব তখন কিন্তু আমি পেঁয়াজ দিয়ে আবারও ভর্তা করে খাবো। পেঁয়াজ এবং ধনিয়া পাতা, সরিষার তেল দিয়ে রসুন এবং পেঁয়াজকে বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এগুলো মচমচে হয়ে যাবে, খুব একটা বেশি কালো করিনি, কালারটা খুবই সুন্দর হয়েছে। এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে ঠান্ডা করে নিব। ভালো মতো ঠান্ডা করে নেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে সবগুলো উপকরণ খুব ভালো মতো মুচমুচে হয়েছে, এই যে দেখিয়ে দিলাম। এবার হচ্ছে আমি ব্লেন্ড করে নিব। তো প্রথমেই মরিচগুলো বেছে ব্লেন্ড করে নিয়েছি, এরপর চিংড়ি মাছগুলো ব্লেন্ড করে নিচ্ছি। যারা এখনও এভাবে রেসিপিটি ট্রাই করেননি একবার হলেও ট্রাই করে দেখবেন। গোটা চিংড়ি শুটকির বালাচাওয়ের তুলনায় এই রেসিপিটি অনেক বেশি টেস্টি। ব্লেন্ড করা শুটকি, মরিচ, পেঁয়াজ, রসুনের এই মিশ্রণটি বয়ম ভরে নর্মাল অথবা ডিপ ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। শুটকিগুলোকে আমি তেলে নিয়েছি, তেলে ভাজিনি, এতে করে যতদিনই রাখেন না কেন তেল চিটচিটে গন্ধ একদমই লাগবে না। আমার বাসায় যেহেতু আমি একাই শুটকি খাই তাই অল্প করে ভর্তা করে নিচ্ছি। ভর্তা করার সময় আমি দিয়েছি ধনিয়া পাতা, পেঁয়াজ, সরিষার তেল এবং আমার কাছে আমি যেহেতু ঝাল ঝাল খেতে চাচ্ছি তাই আমি কিছুটা চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করছি সবাই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আলহামদুলিল্লাহ আমি আমার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে নিয়েছি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।